হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমরা যে এত গুজগাছ করছি দেখতে পাচ্ছ, তো সেগুলো হচ্ছে আমরা একটা লম্বা একটা ভ্যাকেশনে যাচ্ছি, আর সেটা হলো হায়দ্রাবাদ টু রামেশ্বরম। আর শুধু হায়দ্রাবাদ টু রামেশ্বরম না, রামেশ্বরম থেকে আমরা হাজারো একটা জায়গায় যেতে পারি, যেরকম হচ্ছে মুন্নার আছে, তারপরে হচ্ছে আরো কি কি জায়গা আমি জানি না নাম কি, কন্যাকুমারী। মোট কথা সাউথের যতদূর পারবো চেষ্টা করব মানে কমপ্লিট করার। তো তাই জন্য আমরা পুরো ঘর থেকে আজকে এবার বাসনপত্র নিয়ে গেছি, মিনি গ্যাস কিনেছি। এই কারণে নিয়েছি কারণ আমরা এর আগের বার যখন কলকাতা মানে হায়দ্রাবাদ টু কলকাতা গেছিলাম, তখন আমাদের সবচেয়ে বড় প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, সেটা হচ্ছে ধৃতির খাওয়া দাওয়া। সাউথের খাওয়া বলবো না যে খারাপ, ঠিক আছে, আমাদের খাওয়ার আর ওদের খাওয়ার মধ্যে অনেক তফাৎ থাকে। কিছু কিছু জিনিস আমরা খেতে পারি, কিছু কিছু জিনিস আমরা খেতে পারি না, আর ধৃতি তো সেই ক্ষেত্রে আরোই মানে নিতে পারে না। তাই জন্য ওর দিকটা ভেবে এবার মানে চিন্তা করেছি যে বাইরের খাবার পুরোপুরি খাওয়া যাবে না। এবার সবসময় সম্ভব হবে না যে আমরা রান্না করে খাবো, সেই ক্ষেত্রে কি করব, মাঝে মাঝে আমরা কখনো কখনো রান্না করেও খেলাম আর কখনো কখনো বাইরের খাবারও খেলাম। তো চলো বেশি কথা না বলে আজকে তোমরা দেখতে দেখতে আমাদের সাথেও থাকো। এখনো অনেক গুজগাছ বাকি আছে, কারণ সবে বাসনের কাজ হয়েছে, এখন এবার মশলাপাতি তারপরে আরো কত কিছু আছে, মানে খালি করতে হবে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এবার ম্যাক্স যাচ্ছে না। ম্যাক্স হচ্ছে নিচে আমাদের একটা ভাই আছে, তো দিলীপ যে নাম, তার কাছে ম্যাক্স থাকছে, কিন্তু ম্যাক্সের যাবতীয় জিনিসপত্র আমরা দিয়ে যাচ্ছি। আর আসলে ম্যাক্স সত্যি কথা বলতে না গাড়িতে অতটা কমফোর্টেবল না, মানে লং জার্নির জন্য, কারণ ওর কষ্ট হয়। আমাদের এমন এমন জায়গায় যেতে হয় যেখানে গাড়িকে মানে দাঁড়িয়ে করিয়ে আমরা মানে 1 কিলোমিটার দূরে গেলাম, কোথাও একটু ঘুরে বেড়ালাম, কোথাও স্টে করলাম। ম্যাক্সের ক্ষেত্রে কি হয়, মানে বাইরের কুকুর ওকে অ্যাটাক করে, যার জন্য ম্যাক্সের দিক যে সেফও না। আর গাড়িতে ওকে রেখে যাওয়া গরমে মানে ওটা ওর উপরে অত্যাচার করা, ওর থেকে বেটার হচ্ছে ও ওখানে শান্তিতে থাকুক, ওটাই ভালো। তো চলো আমার সাথে জুড়ে থাকো। তো আমাদের গোছানো সব হয়ে গেছে কমপ্লিট। এখন বাজে ধৃতিও কি মারছে, 11:30। দ্বিতীয় খুব এক্সাইটেড। তো আমরা একটু রাতে করেই বেরাচ্ছি, সেটার কারণে আমি পরে গিয়ে গাড়িতে বলছি। এক্সাইটেড কি বলছে, এক্সাইটেড দিদি, এক্সাইটেড ওয়াও, আমরাও এক্সাইটেড খুব। ঠিক আছে, তো সব রেডি হয়ে গেছে, আমরা এই জাস্ট ঘরে তালা মারবো, তারপর বেরিয়ে যাবো। বলো বলো বলো, এবার আরেকবার বলো। ম্যাক্স ভালোভাবে থাকবে, ঠিক আছে, আমরা চলে আসবো। দুটো বিছানা করে দিয়েছি, এখানে একটা ওখানে একটা, ঠিক আছে। এখানে ওখানে বাথরুম করিস না, তাহলেই হবে, তাই না? হ্যাঁ, ছাদে করবি বাবা, বাথরুম করবে না। তালা মারা হয়ে গেছে। ডরি ডরি ম্যাক্স, বাই ম্যাক্স। আয় চলো চলো চলো, গাড়ি এখানে রাখা রেডি। চলো 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 করে দাও। বাই, গুড নাইট। এই তো গুড। মাম্মা যাও, পেছনে চলে যাও। দেখি ফোনটা দাও। না স্মৃতি, অল সেট। হ্যাঁ, এটা হচ্ছে দিতির বিছানা। এটা ফ্ল্যাশ লাইটটা জ্বালা দেবে, আমি এখান দিয়ে জ্বালাচ্ছি। এই তো এখানে বসে সামনে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি, দাঁড়া। এটা ধৃতির পুরো বিছানা, ওর মাও শুতে পারবে। আর ওদিকে সব জিনিসপত্র রাখা। আমরা আমাদের ট্রিপটাই সবে স্টার্ট করলাম, ট্রিপটাও 0 করে নিয়েছি। এবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগাচ্ছি। আর সবকিছুর মানে ডিটেলস বলে দেওয়া হবে, যে কত তেল লাগলো, কত কি খরচা, আমরা কোথায় থাকছি, কি করছি, সবকিছু বাকি খরচ হিসাব সব বলে দেবো, যাতে তোমাদের সবকিছুতে সুবিধা হতে পারে। আর মানে পুরোপুরি আমরা ডিটেলিং এ একটা ভিডিও করার চেষ্টা করছি। বাকিটা যতটুকু পারবো করবো, আর যতটুকু পারবো না এটা কিছু ক্ষমা করবে, জাস্ট চেষ্টা করছি। চলো আগিয়ে যাই। মুখে ফ্ল্যাশ লাইট চলে কেমন একটা লাগে না? এটা হচ্ছে আমরা নেহরু আউটার রিং রোডে এন্টার করছি, এটা পাতানচেরুর এন্ট্রি। আর আমরা বেরাবো হচ্ছে এয়ারপোর্টের আগে।
এটা আমাদের ট্রিপের ফার্স্ট রোল। হ্যাঁ, এটা উইদিন সিটি বলা যায়, বাট হ্যাঁ এখান থেকে আমরা এখানে অনেকগুলো এখান দিয়ে গেলে নাগপুর, ওয়ারাঙ্গল, বিজয়ওয়াড়া, আমরা এদিক দিয়ে যাব। এটা হচ্ছে RGI মানে এয়ারপোর্ট আর বেঙ্গালুরু সাইডটা, এদিক দিয়ে আমরা এন্টার হলাম। এবার এখান থেকে অনেকটা যেতে হবে, প্রায় 30-40 কিলোমিটার মতো। এখন মোটামুটি বাজে 11:15। আমরা বেরিয়েছি 11:45 40-45 নাগাদ। তাই এত তো ইয়ে নাকি? 11:15 বাজে তো, এই তো জাস্ট 10 মিনিট হলো বাড়ি থেকে বেরালাম। না না, 10 মিনিটের বেশি হয়েছে। 10 মিনিটের বেশি হয়ে গেল। হ্যাঁ, আমি ঘড়ি দেখেছিলাম 11:45। এখন সব অন্ধকার অন্ধকার। তো এখনো আমরা রিং রোডেই আছি। কি হয়েছে ধৃতি? প্রায় 30 কিলোমিটার মধ্যে যাওয়া হয়ে গেছে। হ্যাঁ, 30 কিলোমিটার মতো যাওয়া হয়ে গেছে। এখনো আরো কত কিলোমিটার আছে আরো এই রিং রোড? যাই না, আরো আছে হয়তো 15-20 কিলোমিটার। এদিকে দাদু দুটো লাইট ব্লিঙ্কস করছে এদিকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে রেকর্ডিং হচ্ছে। দিতি কি হয়েছে? দিতি ভাইজ্যাক যাচ্ছে। দিতি আসলে বোঝে না, দিতি ছোটবেলা থেকে ভাইজ্যাক গেছে 3-3 বার। তো দিতির মেন ব্যাপারই হচ্ছে দিতি মানে ঘুরতে যাওয়া মানে হচ্ছে মানে বেশি ভালো জায়গায় ঘুরতে যাওয়া মানে হচ্ছে দিতির ভাইজ্যাক। তো দিতিকে ওটাই বলা হয়েছে, আর দিতি ভাবছে ভাইজ্যাকই যাচ্ছি আমরা। ভাইজ্যাক। দিদি জ্ঞান জ্ঞান করার কারণ হচ্ছে দিদির একটা বড় একটা হলুদ একটা পুতুল ছিল টেডি। দিদি ওটাকে আনতে চেয়েছিল, যেটা আনা পসিবলই না। এমনি গাড়ি ছোট, তার মধ্যে এত জিনিস পসিবল না। আর মেইনলি ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমাদের আসলে বেরানোর কথা ছিল হচ্ছে মানে কালকে সানডে, আর আমরা বেরাচ্ছি হচ্ছে আজ স্যাটারডে নাইটে। তার কারণ হচ্ছে মেইনলি ধৃতির কি হয় আমি দেখেছি, এটা আমি জানি না যে কেন হয়। যখনই আমাদের কোথাও বেরানোর থাকে না, মানে ঘুরতে ফুরতে কি করে আমি জানি না, ও ওই দিনকে কিছু না কিছু গড়বড় করবে। মানে মেনলি হচ্ছে ঘুমাবে হচ্ছে সন্ধ্যে, মানে যেটা দুপুরের ঘুম সেটা ঘুমাবে হচ্ছে 7টা-8টায়, উঠবে 9টা-10টায়। তো আর তো কোনো জায়গাই থাকে না। ও রাতেবেলা যে ঘুমাবে, সেই রাতেবেলার ঘুমটা শুরু হবে ভোরবেলা। আর আমরা যদি ওর ঘুমের অনুযায়ী আমরা ফের ঘুমাতে যাই, তাহলে আমাদের মানে আর কি বলবো, সানডে আর সকালে বেরাতে হচ্ছে না, সেই বিকালে বেরাতে হবে। দুপুর বলা হলো, জিনিসপত্র মানে করতে করতে না অনেক টাইম চলে যায়, প্রায় আমরা যেতে হয় সত্যি অনেক টাইম লেগে গেল। আর আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি, তার কারণ হচ্ছে রিং রোডে গাড়ি এত স্পিডে যায় না, মানে এদিক ওদিক হয়। গাড়ি যতই আমি না চালাই, পাশের জন চালায়, মানে মাথার মধ্যে একটা ঘোরে যে কি হচ্ছে না হচ্ছে, এদিক ওদিক দেখি, এটাই হচ্ছে চলছে। ধৃতি হাত ঘুরিয়ে দিচ্ছে, ওই দেখবে নিজেকে। কি বলো? হাই হাই। দিদি তুমি কোথায় যাচ্ছ ঘুরতে? কোথায় যাচ্ছে মামা ঘুরতে? তুমি বলো। ভাইজ্যাক। ভাইজ্যাক না, আমরা যাচ্ছি রামেশ্বরম। আচ্ছা, না ভাইজ্যাকে যাচ্ছি। আর ধৃতিকে কমফোর্টেবল মানে একটা হালকা পাতলাই জামা পরিয়ে দিয়েছি, কারণ গাড়িতে থাকবে তো, মানে না শীত লাগবে বেশি আর না তো গরমের কোনো ইয়ে আছে, তাই এই ড্রেসটাই পরালাম। আর মেনলি ধৃতি এই ড্রেসটা নিজেই চুজ করে নিয়েছে। আমি যখন ড্রেস গুছাচ্ছিলাম দিদি টান মেরে এই ড্রেসটা পরলো, তাই তো দিদি? অরেঞ্জ পরি সেজেছে। আসলে ধৃতির ভাইজ্যাক পছন্দ এই কারণে, কারণ ও ওখানকার যে ইয়ারাডা বিচ আছে ওটা ওর খুব ভালো লেগেছিল। ওই ইয়ারাডা বিচের জন্য না বলো, সমুদ্রে জল ফল মানে পছন্দ করে, জল পছন্দ করে, জল খুব পছন্দ করে। মানে ও যদি বাড়িতেও যদি ওকে ওই কি বলে ওটা, কি ওটা জলের বাথটাব, হ্যাঁ ছোট একটা বাচ্চাদের সুইমিং পুল। তো যেটা বলছিলাম, ধৃতির হচ্ছে যদি ওই একটা বাথটাব আছে, সেটাতেও যদি মানে ভরে ঠরে দিই, ও 1-1.5 ঘন্টার আগে নামবে না। মানে নিজে থেকে তো কোনোদিনই নামে না, ওই 1-1.5 ঘন্টা পরেও মানে ওর সাথে বেশ ধস্তাধস্তি করতে হয় আমাদেরকে, যুদ্ধ করে তারপর ধৃতিকে বার করতে হয়। ওর জল খুব পছন্দ, তাই তো?
লজ্জা চলো পেয়ে বাই করে দাও আবার। বাই হুম। ভাইজ্যাক যাব আর ভাইজ্যাক যাব, ভাইজ্যাক যাব ডরিও যাবে। তুই যাবে হুম। ডরিও তোর সাথে 3 বার ঘুরে নিয়েছে, এই নিয়ে আবার 4 নম্বর ঘুরতে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ডরিকে পরে দেখিয়ে দেবো আমি। তো ফাইনালি রিং রোড ছাড়ার এবার টাইম এসছে, পুরো 1 ঘন্টা লাগলো রিং রোড শেষ হতে। কি হয়েছে দিদি? দিদি শুধু গেম খেলবে বলে চাইছে। গেম খেলে হবে? ঘুরতে যাচ্ছি তো আমরা। এদিকে এয়ারপোর্টে হ্যাঁ? দিয়ে আর এদিকে তাহলে ভাইজ্যাক হচ্ছে যাবি না? ব্যাঙ্গালোরে। তাহলে বাবা সবাই দেখে নেবে, সবাই দেখে নিচ্ছে কি করছে। যারা যারা শান্ত বলো ধৃতিকে, এবার দেখে নাও ধৃতি কিরম। এখন বাজে প্রায় 2:45। তো আমরা এই জায়গাটায় এই পেট্রোল পাম্পে আছি প্রায় 1.5 ঘন্টা ধরে। আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। ধৃতি ঘুমায়নি, মানে আমি আর আমার ওয়াইফ ঘুমাচ্ছিলাম। তো আমরা অলরেডি 100 কিলোমিটার কভার করে নিয়েছি। তো এখন আমরা আবার স্টার্ট করছি আমাদের জার্নি। এখন বিস্কিট খাচ্ছে আর লাইটটা জ্বালাই, বসে আছে। জানি না দেখা যাচ্ছে কিনা অন্ধকার। গুড মর্নিং ফ্রেন্ডস। সো আমরা পুরো রাতটা কভার করে নিয়েছি। এখন তোমাকে জায়গাটা দেখাচ্ছি আমরা কোথায় আছি। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর যে যাওয়ার রাস্তাটা, সেখান থেকে ডাইভারশন নিয়ে আমরা যে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটার ভিউ অসাধারণ জায়গাটা। তো কালকে ব্যাপারটা কি হয়েছে, আমরা এখন অবধি আপাতত 260-270 কিলোমিটার মতন কভার করেছি। কারণ কালকে আমরা প্রথম ব্রেক নিয়েছি, যেখানে ব্রেক নিয়েছি তারপরে আবার ব্রেক নিয়েছি, 2বার ব্রেক নেওয়া হয়ে গেছে আমাদের। আওয়াজ ওই গাড়িটা রং সাইড দিয়ে আছে, ওই জন্য তো আমি ধার চেপে চেপে হাঁটছে, যেতে পারছে না। মানে যে কি হলো কেসটা। কালকে আমরা 2বার ব্রেক নিয়েছি, কারণ প্রথম ব্রেকে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। তারপর আবার যখন 3টে বাজে, তিনটে না চারটে মনে না, 3:30 4:30 নাগাদ, তখন আবার ঘুম পেয়েছিল। তো ওই টাইমে আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। তো আমার ওয়াইফ আর ধৃতি, এখন ধৃতি ঘুমাচ্ছে। আমরা পুরো বিছানা সেট আপ করে রেখেছিলাম, ওরা দুজন এখানেই ঘুমাচ্ছিল। আর আমি একটা মাদুর পেতে আর একটা ওই কি বলে ওটাকে, বালিশ, ওই ইয়েটাকে কি বলে গো, থাকে ওই, পিচবোর্ড না কি ওটা, পেটি, হ্যাঁ পিচবোর্ড পেটি। ওই পিচবোর্ড পেটি পেতে আর তার উপরে মাদুর পেতে আমি পেট্রোল পাম্পে ঘুমাচ্ছিলাম। ভালো ঘুম হয়েছে, কারণ গাড়িতে ওরমভাবে সামনের সিটে ঘুমানো খুব অসুবিধা হচ্ছিল জায়গাটার জন্য। কিন্তু ওরা কমফোর্টেবলি ঘুমিয়েছে, আপাতত অসুবিধা হয়নি। আসলে মেনলি হোটেল নেওয়াই যায়, কিন্তু হোটেল মানে ওইটুকু টাইমের জন্য হোটেল নেওয়া, হ্যাঁ, 2-3 ঘন্টা। 2-2.5 ঘন্টার জন্য। আর এখানে মোটামুটি হোটেল নিতে গেলে 1,000-1,500 টাকা নেবেই, কম করে 1,000 টাকা তো নেবেই। হ্যাঁ, আর যতক্ষণে আমরা মানে হোটেলে যাব, কথা বলবো, ওই করবো, ততক্ষণ আমাদের এই সকাল 1-1.5 হয়ে ঘন্টা যাবে। কেটে হোটেল যাবে। খুঁজতে খুঁজতে আর সকাল হয়ে যাবে। এখানে হঠাৎ দাঁড়ানোর একটা কারণ হচ্ছে, এখানে এর গাছ আমি তখন থেকে বুঝতে পারছি না পাতাটা। এটাই হলো ব্যাপার, যে মানে সাউথে মানে আমাদের সবজিও আলাদা, সাউথের অনেক কিছু সবজিও আছে যেটা আমরা চিনি না। শাক পাতার ক্ষেত্রে এটা কি বুঝতে পারছি না, এটাকে কিন্তু অনেক মানে জায়গা নিয়েই বেশ চাষবাস করছে। আর ওই দিকের একটা যে জায়গাটা দেখছো না, একটা পাহাড়, মানে কতটা
অনেকটা হ্যাঁ। দেখতে সেই ডাবকে ছাড়ালে হয় না জল খাওয়ার সময়, তাই না বলো? এই ডাবের সাইডে হ্যাঁ। সাদা সাদা ওরম দেখতে লাগছে। রাস্তাটাও খুব দারুণ সুন্দর রাস্তা, মাখন। আর আমি একটা জিনিস অবাক হলাম, মানে ভালো লাগলো যে পেট্রোল পাম্পে শুধু আমরা না, আরো দেখি 3-4টে ফ্যামিলি ঘুমাচ্ছে নর্মালি। বেশ মানে ভালো লাগলো। ওই জন্য আমরাও জিনিসটা আইডিয়াটা আসলো, কারণ আমাদের মাথায় ছিল না যে আমরা বাইরে ঘুমাবো। কিন্তু কোনো কষ্ট হয়নি। আর এক তো শীতকাল, শীতকালে এমনি কোনো অসুবিধা হয় না। প্রবলেম হয় হচ্ছে গরমকালে, কারণ গরমকালে মানে ইয়েতে ঘুমাতেই হবে, তাই না বলে? এসি গরম, ছাড়া হ্যাঁ, মানে রুম নিয়ে। ফ্যান, প্রপার ফ্যান বা এসি না হলে ঘুম হয়ও না। আর এমনি ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা, হ্যাঁ, গাড়ি কোনো পুরো ঠান্ডা, একটু জানলা খোলা থাকলে পুরো ঠান্ডায় ঠান্ডা। কেঁপে যাচ্ছি। আর আমাদের এমনি তো ব্যাটারিওয়ালা ফ্যান আছে, চার্জ দেওয়া, তো অসুবিধা হলে ওটাও আমরা ইউজ করছি মাঝে মাঝে। একটু ম্যানেজ করে চললে মানে সবকিছু করা যায়, আর যদি মনে হয় যে কোনো কিছু ম্যানেজ করবো না তাহলে সবকিছুই কঠিন লাগে। এটাই হচ্ছে ব্যাপার, ঘুরতে গেলে পরে একটু কষ্টও করতে লাগে, একটু আনন্দ করতে লাগে। না, কষ্ট সব হয়নি, মিলিয়ে। কষ্ট কিছুই হয়নি। এবার হ্যাঁ, না ঘুমটা বললাম যেহেতু, সবার জন্য তো মানে সেম না, সবার জন্য হ্যাঁ, লাইফ ঘুমটা সেম যেহেতু না। পুরোপুরি হয়নি 7-8 ঘন্টা, ওই জন্য একটু একটু তো ইয়ে থাকবে, কিন্তু তাও আমরা মাঝে মাঝে রেস্ট নিচ্ছি, ব্রেক নিচ্ছি যখন যেরকম পারছি। চলো আবার শুরু করতে হবে, হ্যাঁ। নাহলে এখানেই শেষ হয়ে যাবে। চলো। এখানকার পাথরগুলো দাও কি সুন্দর, দারুণ লাগছে। এরকম আমি নর্মালি দেখিনি কোনোদিন, মানে এটা একটু অন্যরকম ডিজাইন করা লাগছে হচ্ছে সেই ডিজাইন, মানে মনে হয় এরম সেই একটা মানে ইয়ে থেকে ক্ষয়ে গেলে যেরকম হয় না, ওরকম টাইপের। হ্যাঁ। না এটা আন্ধ্রা না? হ্যাঁ, আন্ধ্রাও সুন্দর, আন্ধ্রা। হ্যাঁ, আন্ধ্রা সুন্দর। সাউথের মানে কি বলবো, হায়দ্রাবাদ কি আন্ধ্রা কি, মানে সুন্দর, সবই সুন্দর। হুম। আর এখন আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 40-তে। এর আগে ন্যাশনাল হাইওয়ে NH 44-এ ছিলাম, এখন আছি 40-তে। আর দেখো, এটা এই রাস্তা দিয়ে তিরুপতিও যাওয়া যায়। তিরুপতি গেলে পরে এই রাস্তা হয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, 300 কিলোমিটার। পাহাড়টা দেখো, না দেখিয়ে অনেকটাই পারলাম না, বড়। জাস্ট সুন্দর। যতটা একটা ফোনের ক্যামেরা ক্যাপচার করতে পারে না, মানে চোখে বলে না, তাই না বলো? চোখে সৌন্দর্য। চোখের জিনিসটা আলাদাই সুন্দর। হ্যাঁ। ফোনে আসলে ছোট ছোট লাগে জিনিসগুলো, কিন্তু এটা অনেকটা বড়। হ্যাঁ অনেক বিশাল, মানে এটা কখন থেকে শুরু হয়েছে আমরা তো, হ্যাঁ। মানে আমি ফোন হাতে নিলাম তারপরে ক্যামেরা স্টার্ট করলাম, কিন্তু অনেকক্ষণ ধরে শুরু করে দিই। আর এই NH 40 একটা ভালো জিনিস হচ্ছে, এটা ফাঁকাই থাকে। আর হ্যাঁ। রাস্তাগুলো খুব সুন্দর, মানে পুরো ন্যাচারালি বিউটি। আর রাস্তা অত সাউথ কি ক্রাউড নেই। বলতো, মানে সাউথের তো শুরু হচ্ছে, আরো তো আমরা যাচ্ছি, মানে যেখানে মানে সুন্দরের কোনো আলাদা করে ডেফিনেশন নেই, মানে হ্যাঁ, সুন্দর তো সুন্দর, মানে নেচার সুন্দর তো এখান দিয়েই শুরু হবে। সেটাই। এই গাড়িটা যেন ভাবে চলছে, স্লো হয়ে গেছে গাড়িটার জন্য। দাঁড়া, ফাঁকা পেলে বেরিয়ে কি ওইদিকে সুন্দর। কাটিয়ে দেবো। দেখাই যাচ্ছে না কি আছে। হুম। অসাধারণ। এরকম রাস্তা অনেকটা সেই আমরা উড়িষ্যা যাওয়ার সময়, সাউথ উড়িষ্যা, কলকাতায় ওদিকটা, তো, হ্যাঁ, কলকাতা যাওয়ার যখন সময়, হ্যাঁ, কলকাতায় গেলাম সাউথ তখন উড়িষ্যার এরকম জায়গাটা পেয়েছি। এরকমই সুন্দর। সাউথ উড়িষ্যাও খুব দারুণ, মানে ইচ্ছা আছে একবার যাওয়ার। হুম। উড়িষ্যা তোমার বাড়িতে গেছিলাম, ভালো লেগেছিল, কিন্তু সাউথ উড়িষ্যাটা আলাদা করে সময় নিয়ে ঘোরার ইচ্ছা আছে। হ্যাঁ, এটা আরো সুন্দর জায়গাটা, ওই চারিদিকে শুধু পাহাড়। এটা তো একদম সামনে দিয়ে এসছে জিনিসটা। কেমন লাগছে ড্রাইভ করতে এই রাস্তায়? দারুণ।
কারণ মেন হচ্ছে রাস্তাটা একটা জিনিস ভালো, মানে অতটা ক্রাউড নেই, আছে গাড়ি, বলবো না যে নেই, কিন্তু কিন্তু অনেকটা এই কম। গাড়িটা তখন থেকে মানে আমরা এর পেছনে। হ্যাঁ, সামনে পুরো ফাঁকা, ওই তো হ্যাঁ। স্লো যাচ্ছে, আমাদের স্লো যেতে, ঠিক আছে, স্লো গেলেও অসুবিধা হচ্ছে না, কারণ এত সুন্দর দেখতে বিউটি, দেখতে আছে। ন্যাচারাল বিউটি দেখতে দেখতে আলাদাই মজা। আর এদিকে ধৃতি ও নিজের ঘুমাচ্ছে, ও অন্য নিজের জগতে। জগতের দৃশ্য দেখছে। তিরুপতি সব হায়দ্রাবাদের গাড়ি, সব এই রাস্তা ধরেছে মানে তিরুপতি, তাই না বলো? হ্যাঁ, আমি মাঝে মাঝে এক একটা দৃশ্য দেখে না, মানে ভিডিও করব কি, আমি নিজে মানে দেখেই যাচ্ছি, মানে ওটার ওপরেই যেন মানে ফোকাস এত হয়ে যাচ্ছে যে আমি ভুলেই যাচ্ছি, এত সুন্দর নেচার। মানে এখনো তো শুরুই হয়নি, তাই না বলো? হ্যাঁ, আমাদের এই পুরো রাস্তাটাই সেম এরমই যে হ্যাঁ। এই রাস্তাটা চুজ করে ভালোই হয়েছে। আমাদের আসলে 3টে রাস্তা দিচ্ছিল, একটা ব্যাঙ্গালোর হয়ে মানে ওই ব্যাঙ্গালোর হয়ে যেটা সালেম হয় ওদিকটা দিয়ে, তারপরে সেকেন্ড হচ্ছে এই রাস্তাটা মাঝখান দিয়ে যেটা আছে, এটা শর্ট রাস্তা, এটা মানে কম টাইম লাগবে, আর একটা হচ্ছে চেন্নাই দিয়ে, ওটা আরো লেন্দি রাস্তা, প্লাস টোলের অ্যামাউন্টটা অনেক বেশি। আচ্ছা, তো এটাই রিকমেন্ড করছিল গুগল, কারণ এটাই কম ডিস্টেন্স প্লাস টোলও কম। এখন তো ওটাই আমাদের আমার মেন ব্যাপার ভালো হচ্ছে লাগছে। আজকে মানে ডে ওয়াইজ আজকে স্টার্টিং বলতে পারা যায়, তাই না? মানে দিনের ব্যাপারটা। হ্যাঁ, তো ডে অনুযায়ী দিন বলে হ্যাঁ, ফার্স্ট। আজকে হিসাবে স্টার্টিং তো আজকে দিয়ে দেখা যাক, মানে আমরা তো সব কুকিং এর জিনিস এনেছি, তো আজকে কি করা যাবে, মানে বাজার বুজার কি সামনে দেখতে পাবো কি না পাবো। তার আগে টিফিন, মানে টিফিনটা আজকে বাইরেই খেতে হবে। বাজার তো এমনি সব দেখছিলাম, সানডে সব হ্যাঁ। মাটন চিকেন সব জায়গায় দোকানে, মানে এক একটা গ্রাম পড়ছে ওখানে হ্যাঁ। বিক্রি হচ্ছে, তাই না বলো? হ্যাঁ, আর আমরা এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখে দেখে যাচ্ছি। ওফ, এই সেই গাড়িটা। না না, এটা না, ও আচ্ছা, এটা অন্য গাড়ি। এটা তো অনেক আগেই পার করে চলে এসেছি। আমরা ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়ালাম, খিদে পেয়ে গেছে আসলে। সঙ্গীতা ফ্যামিলি রেস্টুরেন্ট। সাইজটা কেন লোকেশনটা ভালো লেগেছে, বাইরে বসে অনেকজনেই খাচ্ছে এখানে। ধৃতি এখন ঘুমাচ্ছে, আমরা তোলার চেষ্টা করলাম খাওয়ানোর জন্য, বাট ও অঘরে ঘুমাচ্ছে, তাই বেকার, ঘুমাক, পরে অন্য কিছু খাইয়ে দিতে হবে। ভালো খেতে, মোটামুটি অ্যাভারেজ। সাম্বার। চাটনিগুলো টেস্ট আছে বলো? কিন্তু একটু আলাদা, মানে ওখানে আমরা যেটা খাই এটার একটু টেস্ট, তাই জন্য আমার বুঝতে একটু টাইম লাগছে। ঠিক আছে, ঠিক আছে। ভালো খেতে। জিতি ঘুম থেকে উঠে গেছে। জিতি, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এখন ঘুমের ইয়েতে আছে, ঠিক আছে। আসো মামা, আসো, যা বসো, বসে খেয়ে নাও, ওকে নিয়ে নাও তো। কোলে আসো। যা কোলে বসো মামার সাথে। ভালো টাইমে এসেছে, তাই না? উঠছে একটা আমি গিয়ে দেখলাম দেখি নড়াচড়া করছে। ব্যাস, ভালো হয়েছে। বড়া অর্ডার করেছি, বড়গুলো টেস্ট বড় অন্যরকম, বড়, কিন্তু বড় বড় ভালো খেতে। ভালো। হ্যাঁ, মানে ভালো, খারাপ না। মামা নাও। আমি এতদিনের মানে সাম্বার খেয়েছি, এই সাম্বারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, তার জন্য আমি বারবার দেখাতে বললাম। সাম্বারটা দেখো কতটা গাঢ়। বাকি আমি যেখান থেকে সাম্বার খাই, মানে টোটাল হায়দ্রাবাদ বা এর আগে আমি আন্ধ্রাতে এসেছি, তাই না? এখানকার ভালো চাটনিটাও খুব ভালো লেগেছে। চাটনিটাও কোয়ালিটি আছে আর সাম্বারটাও কোয়ালিটি আছে, মানে ভালো। দিদি এখন দোলনা চড়ছে, দোলনা পেয়েছে তাই দোলনা চড়ছে, দোলনাটা প্রিয়। আমি
আমিও বসে বসে দোলনা চড়ছি দিদির সাথে। খেয়ে দে দোলনা চড়ছি। দিদি কই গেল? এই তো রীতি তো দিদি। এত ছোট, কি গায়েব হয়ে যায় মাঝে মাঝে। আমাদের 100 টাকা বিল হলো। এক প্লেট মশলা ধোসার দাম হচ্ছে তোমার 60 টাকা, আর ওই 2 পিস বড়া যেটা বড় বড় ওটা 40 টাকা। দাম ঠিকই আছে, টেস্টও ভালো। আমার মানে মেন ডিশ থেকে মানে চাটনি বা ওইগুলো খুব বেশি ভালো হ্যাঁ লাগে। মেইনলি আমি বলছিলাম না যে মোটামুটি ধোসাটা চাটনিগুলো আর সাম্বারটা খুব বেশি দারুণ। টেস্ট। আর চাটনির ব্যাপারটা আমি বলছি কেন ভালো লেগেছে, চাটনি না মানে অন্য জায়গায় কি হয় বাদাম বা কিছু মেশানো থাকে, ঠিক আছে, এটা পিওর কোকোনাট ছিল, মানে কোকোনাটটাকে, আর এটা মানে যে মেয়েরা দেখবে যে মিক্সারে বাটলে পরে কি হয় পুরো জিনিসটা একদম পেস্ট হয়ে গিয়ে একদম গাঢ় হয়ে যায় না, এটা একটু মানে ওই শক্ত শক্ত দাঁড়া টাইপের যেটা হয় না ওই ভালো জিনিসটা লাগছিল, ছিল, হ্যাঁ। ভালো মানে খেতে টেস্টটা খুব ভালো ছিল। ছিল। এখন বাজে 10টা 20 আর ধৃতি হাওয়া খাচ্ছে, এটা কি জামা মুখে। আর আমরা রাস্তায় মানে একটা ছোট বাজার ছিল, তো সেখান থেকে মাটন কিনেছি, আর মাটন এখানে 700 টাকা করে কেজি নিয়েছে। আর এখানে বাজারটাতে মানে যারা আশেপাশে বসেছিল একটু হিন্দি জানে না, আর মানে হিন্দিও জানে না, ইংলিশও বলতে পারছে না। একজন মানে একটা ছেলে ছিল, সে বলতে পেরেছে বলেই নিতে পেরেছি, নাহলেও না ওদের ভাষা কিছু বুঝতে পারছিলাম। মানে লাস্টে ভাবছিলাম কি এটা মাটন তো নাকি অন্য কিছু, এটা নিয়েও কনফিউশন ছিল। তারপরে না ছেলেটা ভালো করে কথা বললো, তারপরে বুঝে আমরা নিলাম। 700 টাকা করে মাটন পেয়েছি, ভালো মাটনগুলো। দেখা যাক, রান্না করবো এবার, স্পট খুঁজতে হবে সেই বুঝে। তারপরে তোমার মাটন পে এনার্জি হয়ে গেছে তো? হ্যাঁ রীতি মনে হচ্ছে কত ফুল হয়ে আছে না, বা ফসল, হ্যাঁ। মানে এত সুন্দর কালারটা, কত রকমের কালার। না না এটা দিয়ে আমি পিছনে পাহাড়। পাখি উড়ে বেড়াচ্ছে। বাহ, আমরা একটা হাইওয়ের একটা সাইডের দোকানে দাঁড়িয়ে আছি। একটু কমে গেছিলো কারণ অনেকক্ষণ চললে গাড়ি প্রেশার অনেকটা কমে যায়, তো ওই জন্য চেক করে নিলাম। আর ধৃতি তো এখন আমরা ওই তিরুপতি থেকে এখনো 180 কিলোমিটার মতন দূরে আছি, তো আমরা ওই রুট দিয়ে যাচ্ছি, তিরুপতি রুট দিয়ে যাচ্ছি। দেখি কতটা কভার করা যায়। আর লাঞ্চ ব্রেক নেওয়ার ইচ্ছে আছে 12:30 নাগাদ, মানে 12:30 নাগাদ, মানে 12:30 আমরা একটা জায়গা খুঁজবো, ওখানে আমরা লাঞ্চটা প্রিপারেশন করব। তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমাদের ডবল ওভেন, দুদিকেই, একদিকে ভাত একদিকে মাটন করব, তো আই হোপ তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। চলো বেরোনো যাক। গান্ধীজিকে দেখো, তো সাদা ইয়ে করা। পাহাড় স্টার্ট হয়ে যাচ্ছে, সামনে পাহাড়ি রাস্তা স্টার্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এটা আমরা কত দূর, মানে প্রায় 500-550 কিলোমিটার, হ্যাঁ 450, 470 কিলোমিটার কভার করার পরে এই রাস্তাটা এসছে। আর পুরো আমাদের পাহাড় দেখতে পাচ্ছ, জিগজ্যাগ দেখা যাচ্ছে নাকি জানি না, বাট পুরো পাহাড়টাকে ক্রস করতে হবে আমাদের। পুরো জঙ্গল আর জঙ্গল। রাস্তাটা খুব সাবধানে, এবার খুব সাবধানে ড্রাইভ করতে হবে কারণ পুরো পাহাড়ি রাস্তা, বাদরও ঘুরে বেড়াচ্ছে। আর অন্যান্য অ্যানিমেলদের মানে সাইনবোর্ডও দিয়ে দিয়েছে যে কেয়ারফুলি গাড়ি চালাতে, হ্যাঁ তাই না? হ্যাঁ।
রাস্তাটা একটু উঁচুতে উঠে তারপর দাঁড় করে দেখাতে হবে, আর উঁচু উঠলে আরো ভালো লাগবে। এটা সেই মনে আছে ভাইজ্যাকের যে আমরা ইয়ারাডা বিচে যাচ্ছিলাম, ওরম ওটার কথা টাইপেরই। মনে পড়ে গেছে। ওর থেকে বেশি তবে সুন্দর। একটা জিনিস কি, যে জিনিস যত বেশি সুন্দর তার পেছনে ভয়ঙ্কর ব্যাপার থাকে, তো এখানে ড্রাইভ করাটা খুব লরি ফরি অনেক সময় উল্টে যায়, হ্যাঁ, মানে উল্টেও গেছে কারণ already। অনেক ডিভাইডার আমি দেখতে পাচ্ছি, প্রচুর মানে স্টিফ, অলরেডি লরি উল্টে গেছে। ও বাবা, এই দেখো বলতে লরি উল্টে, হ্যাঁ লরি উল্টে গেছে। লরি উল্টে গেছে, কারণ এত হেভি তো, মানে এত স্টিফ ডিপ। হ্যাঁ, এসিটা অফ করে দিই, তাহলে পাওয়ার টানতে পারবে না। এই দেখো একটা কত বড় একটা লরি উল্টে পড়েছে। আরে বাপরে, ইস, ড্রাইভার ঠিক থাকলেই হলো। তো মানে জিনিসপত্র নিয়ে থাকে না, ওভারলোড। এদিকটা দেখো, এবার দেখো জায়গাটা জাস্ট ফোনে জানি না কতটা বুঝতে পারা যাচ্ছে, কিন্তু জাস্ট চোখ দিয়ে মানে অসাধারণ। আরো মনে উপরে উঠতে হবে, এটাকে বলে বিউটি। পরপর দুটো লরি, মানে একটা লরি আমি ক্যাপচার করিনি, আরেকটা লরিরও অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম, মানে উল্টে গেছে। আরো কেটে উঠছে। আলটিমেটলি পাওয়া গেল কাটাপ্পার দেশ কোনটা, লেখা ছিল ওয়েলকাম টু কাটাপ্পা ডিস্ট্রিক্ট। আর এটা কি সুন্দর লাগছে পাথরগুলো, দারুণ। এগুলো আমার বেশি ভালো, মানে পাথরগুলোর জন্য বেশি ভালো লেগেছে। এখানে এখানে যাই না যাওয়া যাবে কিনা, বাট এখানে এ করলে একটা গাছের ছাওয়া পাওয়া গেলে পিকনিক করলে দারুণ হতো, মানে ওই রান্না করে। দেখা যাক। এই যেখানে রাস্তা গেছে, মাংকি বোঝায়, মাংকি। ও এটা আরো উঠছে উপরে, বাবা ওই দেখো বাবা, আরো উঠছে। দেখ কত উঁচুতে উঠছে। বিশেষ করে এই টার্নিং পয়েন্ট গুলো না খুব সাবধানে দেখো। ওই বাবা, দেখো ভয়ঙ্কর লাগছে দেখে, ক্যামেরাটা হচ্ছে। আমি একটা ভিডিও দেখছিলাম, লরিটা এসে আমাদের উপরে পড়বে। হ্যাঁ আমি একটা ভিডিও দেখছিলাম, মানে একটা লরি উঠতে পারছে না, এরকম করে পিছাচ্ছিল, বাকি গাড়ি সব ব্যাক ইয়ে করে দিয়েছে। ভয় পাবে না, লরিকে দেখে সবার এমনি ভয় লাগে। হ্যাঁ আমাদের গাড়ি ওদের কাছে এটা মানে কি বলবো, ওদের চাকা মানে সমান প্রায়, এমন একটা ব্যাপার, কত বড় হয়। পেছনে লরি এসে তুমি দাঁড়ালে কিসের জন্য, লরিটা এসে না তোমাকে ধাক্কা মেরে। আমরা নেমে একটু একটু দাঁড়িয়ে বাদিক ঘেসে দাঁড়াতে হবে তোমাকে তাহলে একটু, নেমে কিন্তু তবুও ভয়ে সাবধান। ছাড়ো, বাদ দাও, তোমার হুট করে লরিগুলোর ভরসা নেই। এখানে কিছুটা আছে, সে তো মানুষ যাচ্ছে, পার্ক পোর্ক আছে, কিছু একটা আছে। এখানে চলে এটা একটা পার্ক টাইপের আছে, আমরা এখানে জুতো দিতে ভিতরে যাব। এখানে হচ্ছে এন্ট্রি, আর দেখো কত বাদর এখানে বসে আছে।
এই ভিউ পয়েন্ট আছে বলছে ভালো, ওই জন্য ভাবছি একটু ঘুরে আসি। ওখানে নিচে নেমে পড়ো মাংকি, ধীরে দাঁড়া আমাকে ঢুকতে দে। দিদি তুমি এখন কোথায় যাচ্ছ? বলে আমরাও যাই না কোথায় যাচ্ছি, ভিউ পয়েন্ট বললো ভিউ পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সামনে তো আছে দেখি। দেখো এটাই ভাল লাগে, নিজেদের গাড়ি করে ট্রাভেল করলে যেখানে খুশি দাঁড়ানো যায়। আর যে কোনো মানে তোমার যদি মনে হয় যে এই জায়গাটা ঘুরবে বা দেখবে, আর এরকম হয়ও, কারণ রাস্তায় যেতে যেতে অনেক ভালো ভালো জায়গা পড়ে, বা ট্রেনে গেলে বা অন্য প্রাইভেট মানে বুকিং Park. বা ক্যাবে গেলে যাওয়া খুব মুশকিল। দিদি চলো। দিদি হ্যাঁ, park পার্ক আছে। দেখতে পেয়েছে আর কিছু চেনে না। সো মেনি বাটারফ্লাই হিয়ার দিদি। হ্যাঁ এই তো যাবে যাবে, পার্কেই তো যাচ্ছি আমরা। চলো বাটারফ্লাই, আস্তে 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 আস্তে। এখানে একটা পার্ক আছে সুন্দর, এই দিদি দেখে খুব মজা পেয়েছে। ওটো আচ্ছা ফেলে দে, একটা হ্যাঁ, view এরম point কর আছে, আমরা এরম কর ওখানে এরম। এসেছি, সামনে আছে এখানে আছে। মাংকি ওই যে কি হলো মাম্মা না, আচ্ছা যা যা। দিদি কেমন লাগছে দিদি? এবার আমরা নিচে নামছি। প্রথমে উঠলাম এবার নামছি। টার্নিংটা দেখো, নামাতে তো প্রবলেম হয় না, ওটাতে না তো যেহেতু হাইটে উঠছো একটা ইয়ে হবে। ওঠাটা বেশি মুশকিল। এ কোন দিকে যাচ্ছে? এর ছোট্ট বাদর আবার। এক্ষুনি একটা ইনসিডেন্ট হলো, আমাদের গাড়ির দরজাটা খোলা ছিল, একটা বাদর এসে পুরো ব্যাগ থেকে কলার প্যাকেট আর পেয়ারার প্যাকেট নিয়ে পালিয়েছে। ভাগ্যিস পেয়ারাটা পড়ে গেছে, পেয়ে গেছে, কিন্তু কলাটা দেখো বসে বসে খাচ্ছিল। এক্ষুনি 3টে কলা ছিল, 3টে 4টে। সে কলা খেয়েছে ব্যাপারটা আলাদা, কিন্তু দিদি, তোর ফোনটা কলা ফেলে খেয়ে গেছে। না না, আর ভাগ্যিস ফোন টোন নিয়ে যায়নি, ফোন কপাল নিয়ে ভালো। যায়নি, আর সব ফেলে ফুলে দেয়নি। এই। এই যে দেখো দেখো, ভিডিও করো ভিডিও করো। এ কোথায় উঠে গেছে গাড়ির মধ্যে? নিবি নিবি, যাবি যাবি বাইরে তো, যাও চলো যাও, নিতে এসে তোকে, মাঙ্কি তোকে ডাকছে, তুই তো এত পছন্দ করিস, ডাকছে। ওয়াও, হাই বল, হাই হাই কর। হাই মাঙ্কি। Hi, monkey. যাইতে পারবে? monkey কোথায়? একটা ভালো সেটআপ পেয়েছি আমরা, ওখানে রান্না করছি। এটা গ্যাস লাগানো ওভেন। না, আজকে একটা ভালো জিনিস হয়েছে,
হলুদ ছাড়া মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, আসলে হলুদটা কি হয়েছে, কেনা ভেবেছিলাম কিনতে যে ভুলে গেছিলাম হলুদ আমরা। ছোট প্যাকেট কিনে নেবো বাড়ি থেকে, যে বাড়িতে সব হলুদ পুরো কৌটোতে বড় করে ঢালা হয়ে গেছে, তো এবার কৌটো নিয়ে এসে পড়ে যাবে কৌটোটা, তাই ভেবেছিলাম ছোট কিনে নেবো, আর এত কিছুর মধ্যে ওটাই ভুলে গেছে হলুদটা। হ্যাঁ, ঠিক আছে, সবকিছুর এখানে এক্সপিরিয়েন্স। গাড়ি রাখা, আর এখানে সেটআপটা খুব সুন্দর। জিতে এখানে বসে আছে, রেস্ট নেওয়ারও জায়গা আছে, চেয়ার আছে। বলো কেমন লাগছে এখানে রান্না করে? ভালো লাগছে। একটু আগে জায়গাটাও বেশ ভালো, খারাপ না। একটু আগে জায়গা না পাচ্ছিলাম না, মানে জায়গা পাচ্ছি আসলে এত হনুমান বা যা প্রবলেম, মানে মানে জায়গা বোঝা নোংরা, যাচ্ছে না যে কোথায় কোথায় করলে ঠিক করবো? হবে না হবে, এটা একদম কারণ পারফেক্ট হয়ে যায়। আমরা দুজন হলে ব্যাপারটা আলাদা, মানে ধৃতির জন্য তো মানে সব জায়গায় হ্যাঁ, সেফ করা সিকিউর। যায় না। আর আমি একটু ভাবলাম রেস্ট নেবো, ওটা হিসেবেও ঠিক আছে, একটু খেয়ে দিয়ে একটু ঘুমানো নিয়ে যদি দেখা যায়। রান্নাটা দেখাও। মাটন। মাটনগুলো অনেক বড় বড় পিস হয়ে গেছে, আসলে যেরকম ভাবেই বিক্রি হচ্ছিল। হ্যাঁ, ওরা এখানে কাটেনি। মাটন না আমাদের মতো ওরম বলে ইয়ে হয়নি, ওরা কিরম সেই শালপাতার ইয়েতে যেরকম হয় না, তাও মানে দেখ ওরম টাইপের, মানে এতটাই আছে, এত এত করে ওরম ভাবে। তাই মাটনটা ভালো, মানে আমাদের ওখানে হাড্ডি ফাড্ডি ভর্তি, অতটা নেই, চর্বি আছে, কিন্তু আমি হায়দ্রাবাদের মাটনে চর্বি ফর্বি পাইনি, এখানে চর্বি পেলাম। রীতি আজকে মানে রেসিপির কোনো কিছু নেই, মানে যা পাওয়া যা যাচ্ছে মনে সেটাই। হচ্ছে সব দিয়ে দিচ্ছি হ্যাঁ, শুধু। সবই আছে, জাস্ট হলুদটাই মিসিং। না মিসিং এ যায় না, মানে স্টেপ বাই স্টেপ যেটা আমরা করি সেগুলোর কোনো না। ঠিক নেই, হ্যাঁ। মানে ওই ঠিক আছে হয়ে যাচ্ছে, আসলে অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, এখানে ভাত হচ্ছে, ফোটেনি এখনো, ফুটবে হয়তো কিছুক্ষণের মধ্যে। আসলে গ্যাস যদি তুমি বাইরে রান্না করো, তোমার রান্না একটু স্লো হয়ে একটু যাবে, টাইম হাওয়া, লাগে, হ্যাঁ হ্যাঁ। সেটাই। আমাদের মাটন হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এই যে ভাত, এবার খাওয়ার পালা। এই থালা, তুই খাবি তো ভাত? খারাপ হলুদ লাগছে ছাড়া না, মাটন, ভালো আছে না, হ্যাঁ মানে হ্যাঁ। একটু হালকা কালারটা অন্যরকম এসছে, হুম, এটা ঠিকই একটু আছে। কালচে কালচে, বাট ঠিক আছে, হুম, খেতে ভালো হলে হলো। হুম। নাও, চলো। আসলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিকই তো আছে, সেদ্ধ তো হয়েছে তো। তাহলে এটা কি এরকম নাকি, আমার গরমের জন্য ভাঙতেই পারছি না, না, সেদ্ধ হয়েছে। গরম। দিদি ভালো, আমি ভালো ইয়াম্মি। কি ও বাবা, টেস্টি চিকেন। আসলে দিদি চিকেন না মাটন। মাটন বলো, মাটন। মামি দাঁড়া রে, দাঁড়া। প্রচন্ড গরম। সবে দুটোই নামলো একসাথে। হ্যাঁ, খাবে সবাই, আর ভিডিওর সময় আমি। ওই 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 না আমারটাও দেখিয়েছি, কিন্তু আমারটা আমি নিজেরটা খাচ্ছি কি করে দেখাবো। গরম। এখন মেন আছে সবকিছু এত লেটে হয়েছে না, কাল থেকে চেষ্টা করবো সবকিছু শুরু থেকে করার। হ্যাঁ হ্যাঁ, আসলে প্রথম দিন আমাদের মানে লাইফে এটা ফার্স্ট টাইম, তো এগুলো সবকিছুই মানে প্রথম প্রথম আমাদের একটু টাইম লাগবে বুঝতে। হ্যাঁ সেটাই। কিরম লাগছে? ভালো। মেনলি ব্যাপারটা আজকে মাটনে আমরা বাড়ির মতো অত মশলা ইউজ করিনি, মাটনের টেস্টটা ভালো আসছে যার জন্য। হালকা হালকা হয়েছে। পাটা পাটা এই তো দেখাচ্ছি তোমাকে।
ব্যাকগ্রাউন্ডের ভিউটা বেশি ভালো আসছে, মানে খাচ্ছ, গাড়ি আছে, নীল আকাশ, সবুজ গাছ। আলু পুরো নরম। হুম। I change one. No. এই হচ্ছে এখন সানসেট হচ্ছে। আমরা বেরিয়েছি 5টার সময়, এখন 5:30 বাজতে যায়। আসলে আমরা 2টোর সময় এরকম বললাম রান্না করতে গেছিলাম, তারপরে রান্না, খাওয়া, স্নান, ফ্রেশ লাগছে স্নান টান করে। হ্যাঁ, মোটামুটি। আর একজন ঘুমিয়ে পড়েছে, সবাইকে জ্বালিয়ে এই যে ডরিকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ওই 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 নিজে ঘুমায়, ও কাউকে ঘুমাতে দেবে না। হ্যাঁ। আসলে আমরা কিনা ব্যাপারটা কি বলতো, তাড়াহুড়ো করতাম। আমরা তাড়াহুড়ো যদি করতাম তাহলে আমরা হয়তো আজকে বিকেলে পৌঁছেও যেতাম, যদি আমাদেরকে মানে যেতেই হতো যে আমাদের যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি কারণ ঘরে থাকলে পরে ছুটির দিন ওই ফোন নিয়েই বসে থাকা, ঠিক আছে, আর নয়তো ওই ধৃতিকে নিয়ে একটু বেরানো, এটাই সব মানে সবার লাইফেই থাকে। মানুষ ব্লগে কি দেখায় ওটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি সবার লাইফে না ওই ফোন আর টিভি, আর নয়তো একটু বাচ্চা থাকলে পরে তাকে নিয়ে একটু বেরানো, ব্যাস, তারপরে যে যার নিজের মতো। তাই ওর থেকে বেটার হচ্ছে বাইরে কাটাও। এখন হ্যাঁ একটু স্ট্রাগল তো হবেই, চোখ মুখের যাবে, কিন্তু এটাও নতুন একটা এক্সপিরিয়েন্স। ধীরে ধীরে সবকিছু থেকে শিখবো। জায়গাগুলো দেখ, এই ফার্স্ট টাইম মানে এই রাস্তাটা একটু বাজে বেরোলো না। এই যে টোল রোড না, এই যে হচ্ছে ম্যাপে দেখাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ এই সোজা দেখাচ্ছে তো? হ্যাঁ, সোজাই দেখাচ্ছে, ঠিক আছে। একটা দারুণ সানসেট হতে চলেছে, দেখতেই পাচ্ছ। সানসেটের মাঝখানে গাড়ি গ্রহণ, গাড়ি হচ্ছে একদিক দিয়ে হনুমান, মাঝখানে শিব, শিবের বাহন নন্দী, গণেশ মানে হাতি, যাই হোক, আর লর্ড কৃষ্ণা। জয় বজরংবলী। তো আমরা তামিলনাড়ুতে এন্ট্রি করলাম, ভেলোর ডিস্ট্রিক্ট। ভেলোর ডিস্ট্রিক্টে। রাস্তা মানে এটা খুব বাজে ছিল, হ্যাঁ, ভেলোর খুবই বাজে আসলে ছিল। এটা হচ্ছে জঙ্গল, পুরো ফরেস্ট, একদম ফরেস্ট মানে এরিয়া। জঙ্গল, কিছু নেই। আমরা মনে হয় আজকে কিছুক্ষণ পরের মধ্যে হোটেল নেব, দেখাবো, কারণ এবার একটু নিজেকে একটু রেস্ট দিতে হবে। আর তারপরে হচ্ছে আবার তো চলবে যুদ্ধ। তাও তো মানে এই রাস্তাগুলো তাও দেখো, তাও বুঝতে পারবে, কিন্তু এটা তাও ভালো। এর আগে যা খারাপ রাস্তা গেছে, খুবই বাজে। মানে আমরা সেই এদিক ওদিক এদিক ওদিক হচ্ছিল। তার মধ্যে খুব সরু রাস্তা ছিল। এই হচ্ছে ভেলোর সিটি,
প্রচুর ক্রাউডেড, একটু ফাঁকা হওয়াতেই মানে ভিডিও করছি, তাই না? ক্রিসমাস এখন প্রচুর। হ্যাঁ, এখানে প্রচুর চার্চ আছে, মানে প্রতি 1 কিলোমিটারে মনে হয় একটা করে চার্চ, আর অনেক বড় বড় মেনলি। কাল শেষের আর ব্লগটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম যে আজকে ঘুম থেকে উঠে ফার্স্ট ব্লগটা এন্ড করব। কালকে মানে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে শেষে হোটেল মানে ঠিকঠাক পাচ্ছিলাম না, কারণ ভেলোরে গেলাম, ভেলোরের সামনে যত হোটেল আছে সব 3.5 4.5 বা মানে সব মানে ভালো ভালো এরকম টাইপের, আর রাত স্টে করার জন্য মানে অতটা দেওয়াটা বেকার। তার জন্য আমরা একটা হোটেল পেলাম হচ্ছে কি লক্ষ্মী গোল্ডেন টেম্পল একটা আছে, লক্ষ্মী মন্দির, আমি যাওয়ার সময় দেখাবো। তার আশেপাশে পেলাম, ভালো, খুব একটা মানে বিশাল ভালো না, খুব একটা খারাপও না, বাট নাইট স্টের জন্য ভালোই, আর ঠিকঠাকই আছে। সেখানে আমরা নিলাম, তাই ঘুম থেকে জাস্ট উঠেই ব্লগ শুরু করলাম। আর এখানে ব্লগটা মানে পার্ট 1টা আমরা এন্ডও করব, আর তার জন্য আমি জাস্ট বলতে আসলাম। এবার আমরা ধীরে ধীরে রেডি হয়ে বেরাবো, তাই আমাদের সাথে জুড়ে থাকবেন। মানে এরপরে হচ্ছে যত ভালো এক্সাইটমেন্ট ব্লগগুলো যেটা সাউথের মেন দেখতে পাবেন, বা যেটুকু চেষ্টা করব মানে গাইড করার ওইটুকুই। তো আজকের জন্য হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপার, রাতে কালকে আমরা আরেকটা জিনিস খেলাম, যে তামিলনাড়ুর যে ফেমাস, মানে আমি নামটা ঠিক নিচ্ছি কিনা আমি জানি না, পরে তাও জেনে আরেকবার বলবো, কনফার্ম করব। নূর পরোটা, মানে ওই জালি জালি যেই পরোটাটা হয়। তো আমি পরোটাটা ফার্স্ট খেয়ে আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল, কলকাতার পেঠাই পরোটা যেরকম খেতে হয় না, অনেকটা টেস্টটা পুরো ওরম ছিল, আর ওর সাথে গ্রেভিটা দিয়েছিল ওটা সাউথের সাথে কানেক্ট ছিল। বাকি মানে টেস্ট ফেস্ট ওরমই ছিল, খারাপ বলবো না, ভালো টেস্ট ছিল। আর ধৃতিও এখনো ওঠেনি, এই যে ধৃতি হচ্ছে ঘুমাচ্ছে। হ্যাঁ, আমরা রেডি ফেডি হয়ে ইয়ে করে, আর রাতেরবেলা শ্যাম্পু করেছে, যেন চুলের হাল এরম। আজকের মতো এন্ড করছি, টাটা।